বাজারে যেতেছি, আপনার জন্য কিছু নিয়ে আসবো। কি নিয়ে আসবেন? গুলগুলা খাবেন? গুলগুল্লা? এটা আবার কি? আটা দিয়ে বানায়, মজা আছে। শোনো, কাল দুপুরবেলা ভাইয়ার ফ্লাইট, কালকে আমি তোর সাথে চলে যাবো। সন্ধ্যায় তো অনেক মানুষজন থাকবে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি রাতে আসো। বসো বসো। ব্যাগটা যদি একটু চেক দিতেন, কেন? সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি দেখতেন। একটা লোক রাস্তায় একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছে, সেটার মধ্যে পাসপোর্ট আর টাকা। লোকটা নিজের দায়িত্ব নিয়ে আমাকে খুঁজে বের করে ব্যাগটা ফেরত দিতে এসছে। তার সামনে বসে ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা চেক করা ঠিক হবে? আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে পারে, তাই যদি দেখতেন। তুমি এই কাকার মতো স্বভাব পেয়েছো। আপনি কি আমাদের গ্রামে থাকতেন? হ্যাঁ, আমার ছোট বোন তিথির জন্মের সময় আমার মা মারা যান, তারপর বাবা আমাদের নিয়ে শহরে চলে আসেন। এরপর তো আমি বিদেশে, বাবা বোন দেশে। বাবা মারা যায় কয়েকদিন আগে দেশে এসেছিলাম। ওই গ্রামে বাবার কবর জিয়ারত করতে গিয়ে তো ব্যাগটা হারিয়ে এসেছিলাম। পড়াশোনা কত দূর? এমএ পাস। তো এমএ পাস করে চাকরি বাকরির চেষ্টা করছো না কেন? বাবার জায়গা জমি দেখাশোনা করি আর গ্রামের মানুষদের সাথে মিলেমিশে থাকি। কি সহজ জীবন তোমার। ভাই আসলে উঠতে হবে, বাসায় বলে আসেনি তো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। হ্যালো নার্গিসাপা, আরে তিথির জন্য আর পাত্র দেখতে হবে না, পাত্র পেয়ে গেছি। আয় গাড়ি আর যাবে না। গেলে কি আমি না যেয়ে থাকি? যাবে না। হ্যালো সুমন, আমি এই বিয়ে মানি না, থাকতে পারবো না এখানে, কোনো কিছু বিনিময়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে যেভাবে হোক নিয়ে যাও। তুমি জাস্ট কয়েকটা দিন ওইখানে একটু ম্যানেজ করো, আই প্রমিস আমি ঠিকই তোমাকে ওইখান থেকে প্ল্যান অনুযায়ী নিয়ে আসবো। আই মিস ইউ। আই মিস ইউ টু। কিসেন আসতেছে, আমি রাখি। হ্যাঁ ভাবি, তোমার কোনো সমস্যা হলে আমায় বলবা। কিরে শ্যামলের ঘরে বলে সান উঠছে? আগে তো মুখটা দেখি ভালো করে না, শুনছি মেলা বলে সুন্দরী। বাহ, ও বাবু, ওইটা তো আমার চেয়ে বেশি সুন্দরী। আরে কেমন সুন্দরী সুন্দর। হ্যাঁ কই তুমি ঘরে থাকতে আরেকটা বিয়া কেন করলো? এখন তো তোমার থেকে তাইয়া থাকবো, আমার নাগর তারা আমার দিকে ঘুরে ওসাইব না। আমরা দুই সতী মিলা সংসার করি, পারবা না সতী? না দুটা খাইলেও ভাইয়া, টাকা না দিলে কিন্তু ভাবির কাছে যাইতে দেবো না। আরে টাকা তো দিবই। এই যে 500 টাকা হবে না। যা আসলে সব দিয়ে দিলাম। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভাবি নাই। তোমাকে বিয়ের আগে অল্প বিস্তর দেখছি, তখনই আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। আমার খুব স্বপ্ন ছিল আমার জীবনে তোমার মতো কাউকে পাবো। ওরে বাবা, আমাকে তোমার পছন্দ হয়েছে। আমি তো তোমার প্রেমে দেওয়ানা। নিজের সাথে তো দেখলাম শুনলাম কি মধুর মধুর কথা সতীনের লগে। বল ইয়ে কথা মনে আমার তুই ভালোবাসা স্পষ্ট কথা কষ্ট নাই, আমার ধরে দেখ কইছি আমি গাঙ্গে ঝাঁপ দিয়া মরি। ভাবি একটু পাগল মানুষ। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে তো আমার একদম হুট করে বিয়েটা হয়ে গেল, আগে থেকে চেনা পরিচিতও নেই। এভাবে তো আর সংসার হয় না। সংসার করার জন্য তো একজন আরেকজনকে ভালোভাবে জানতে হয়, ওটার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। আমার কিছু শর্ত আছে, আপনি আমাকে কিছুদিন সময় দেন। এই সময়টা আপনি একটু আমার থেকে দূরে দূরে থাকবেন। আমি স্ত্রীর মতো আমরা মেলামেশা করবো না। আপনি অন্য জায়গায় ঘুমাবেন আর আমি আমার মতো। বাইরে সবার সামনে আপনি এটা আবার বুঝাতে চান না। বাইরে সবার সামনে আপনি তুমি করে বললেন আর স্ত্রী মর্যাদা দিন, আর এমনিতে আমাকে আপনি করে বললেন। আমার কিছুদিন সময় দরকার। ওই স্বপ্না, শ্যামলের দেখে তোর আব্বাই বাজার থেকে আসানোর আগে যেন উঠতে পড়ে। ভাইয়ারে তো সেই সকাল সকাল বাইরে যেতে দেখলাম। কসকি কইলেও তো আটটাই, পরে আমি আর কিছু জিগাই নাই। না, ওই যে বড় রাস্তাটা আছে না, ওদিকে গেছে। বৌমার ডাইকা নিয়ে নাস্তা করবো। ভাবি নতুন মানুষ, তুমি এত তাড়া দিতেছো কেন? আমার উপরে অত কথা কইস না, নতুন নতুনই সবকিছু শিখাইতে হয়। আচ্ছা আচ্ছা ওইসে, এখন তুমি থামো, আমি ভাবিরে ডাকতেছি। ভাবি, ভাবি। কি রে এত সকাল সকাল কি স্যার মনে লাগতেছে কেন? কিছু হয়েছে নাকি? তুই তো সিগারেট খাস না? বিয়ে করে কি চাকরি বাকরি টেনশন পড়ে গেছিস নাকি? জীবনটা শীতকালে নরম মাটির পথ ভাবছিলাম, আঁকড়ে তোলা লাগবো তো সারা দিলে যাবো। বর্ষাকালে যে কাদা কাদা হয়ে যায় এটা ভাবি নাই। ভাবলে গেছিস না যাই। শুনেন, আপনার জন্য কিছু নিয়ে আসবো। কি নিয়ে আসবেন? 8 বার হইলে ফুচকা নিয়ে আসতাম। গুলগুলা খাবেন? গুলগুল্লা? এটা আবার কি? গুলগুল আটা দিয়ে বানায়, মজা আছে। আর অন্য কি পাওয়া যায়? বুনবুনি খাবেন? বুনবুনি? এটা আবার কি? এটাও গোল গোল টিকটিকি ডিমের মতো। না, কিছু আনতে হবে না আপনার। আর বলো না অবস্থা, তুমি আমাকে নাটকের অভিনয় ঢুকাই দিয়ে আমার সাথে মজা নিচ্ছ না? বিশ্বাস করো কোনো মজা নিচ্ছি না, আর আই বিলিভ অন ইউ, তুমি পারবা। আমার তো মন ধরে আসছে না, সবার আচরণ দেখে এমন মনে হচ্ছে যে আমি এলিয়েন, আমি অন্য জগৎ থেকে আসছি। যা করে জলদি করো, রাখছি, ফোন করো। বৌমা তুমি আমার কাছে আসো। এখন তো বিয়ে শাদী করছো, লেখাপড়াটার কাজে লাগাইও। চাকরি বাকরি যদি নাও করো, অন্তত গঞ্জের দোকানে একটু বেশি করে সময় দাও, যত্ন করে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করো। বৌমা হাতটা দাও, এই বালাগুলা অনেক যত্ন করে রাখো। আমার শাশুড়ি মা আমার এই বালাগুলা দিছিল। আম্মা তাহলে বড় হইছো, গ্রামের এই পরিবেশ তোমার অসুবিধা হইতে পারে। অসুবিধা হইলে লুকাইও না, নির্দ্বিধায় আমাদেরকে বলবা। যাও মা, শুয়ে পড়ো। অনেক লক্ষ্মী বাহু আমার। এখন একটু বলতেছেন আমরা দিলু হাতে থাকো, হাত খালি দেখে খারাপ লাগবে। ঘুমাই গেছেন? দাও। আপনি তো শহরে বড় হয়েছেন, ভয়টাই করে না রাত বিরাতে? কিসের ভয়? ভূতের ভয়। এসব ভূত বলতে কিছু নেই।
আছে আছে। আপনি দেখছেন? দেখি নাই, আমাদের বাড়িতে নাকি একটা পরী ছিল, অনেক কষ্টে তাড়াইতে পারছে। আমার দাদি বলতেন এই পরী আবার আসবে, যাবে না। আমার মায়ের কোলে নাকি কেউ যেতে পারে না, কমে গেছে না। অথচ বিয়ার আগে আমি তারা ছিলাম ঘুমের ভিতরে তার, এখন শুকনো পাতা ওটা আমি পরে ফেলা কর। এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ভূত, মানুষ এমন ভাবে বদলায় যায় কেন জানি। পূর্ণিমার চাঁদ হয় অমাবস্যা কিভাবে হবে, সিন্দুর মুখে নানা কেন বিরান কথা। মানুষের মধ্যে একবার বাগার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার নাম। তুমি কি কখনো মাছ কাটো না? তোমার চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি আমি মাছ কেটে দেবো। মাছ যখন গরম তেলে দিবা, উঠানোর সময় সাবধানে উঠাবা। আচ্ছা, তুমি কি কখনো মাছ রান্না করছো? 2-1 বার করছিলাম, তাইলে তো হইলোই। কিন্তু আমি যে মাছ রান্না করব এটা কি সবার ভালো লাগবে কিনা। তুমি যে রান্তাছো এটাই বেশি, দেখো সবার পছন্দ হবে। আজকে কিন্তু আমাগো বৌমায় মাছ রান্না করছে, কেমন হয়েছে? অমৃত জানো আব্বা, ভাবি কিন্তু জীবনে প্রথমবার রান্না করছে। স্বপ্ন আমাদের অনেক সাহায্য করছে। হবে, আস্তে আস্তে হবে। আমি ভাবির সব কাজে সাহায্য করব। আমার বৌমাই একা 100। শ্যামল, শ্যামল, এই যে আরে বাবা উঠা, নামাজ পড়। আব্বা উঠছি, আপনি যান, আসতেছে। মায়ের কথা মনে করে কষ্ট পাইও না, এখন তো আমরা আছি, তুমি তোমার আরেকটা মাইয়া। কি রে ভাইয়া, কই গেছিলি? ভাবি তো তোরে রেখে আমাদের সাথে খেতে বসে গেছে। না না, শোনা, তোমার জন্য অপেক্ষা করতেছে। কি বললা? কার জন্য অপেক্ষা করতেছিলা? কানে কম শুনোস, তোর জন্য অপেক্ষা করতেছিল। তোরে জিজ্ঞেস করছি। যাও ফ্রেশ হয়ে আসো। কি? বললাম তুমি ফ্রেশ হয়ে আসো, তারপরে খেতে বসো। মা, আপনি কেন না? তোমার জন্য শাড়ি আনছি। আপনি খাইছেন? না, আপনি? আপনার আসতে দেরি হচ্ছিল, এই কারণে সবার সাথে খেয়ে ফেলছি। আপনি খাবেন না? না, খিদা নেই, খেতে ইচ্ছে করে না। ওই শ্যামল, আরে হুন্টা সোয়াস থাকতে বাইরো। দাদি কি হয়েছে? ওই নজরুলের বউয়ের পেট উঠছে, হাসপাতালে নেওয়ার লাগবো। তারাও আসতেছি। কি হয়েছে? দাদির রাত বউ প্রেগনেন্ট, হাসপাতালে নেওয়া লাগবে। আপনার যেতে হবে, আর কেউ নাই? দাদির বাড়িতে তো কেউ নাই, নজরুল ভাই বিদেশ, দরজাটা লাগাইতে। তুমি গতকাল রাতে আসলা না কেন? তোমার জন্য আমি সারা রাত মশার কামড় খাইছি। ওই কেডা তুই? তোর বাপের নাম কি? তোরে আমি এইসব করার জন্য কলেজে পাঠাই? তোর মতো মাইয়ের আমি পেটে ধরছিলাম। কি জানো আর কত জানাবে আমারে? এত বড় একটা মাইয়ের মারতেছেন কে? করে বড় হইতে পারে না, আর একজনের সাথে ফোনে কথা কয়, ধুলা দিয়ে ভাগবো। মাইয়াটারে দেখ, শহরে থেকে বড় হইছে, একটা আদব কায়দা সে করতে কালাইসা বেঁচে যায়। আজকে তোর বাপ ভাই বাড়িতে আস। কাউকে কিছু বলা দরকার নাই, আমি আরো বুঝাইতেছি, অসুবিধা নেই। আপনি আর কয়েকটা দিন আগে আসতেই পারতেন, কামটা ঘুরে দেখতেন। এমন সময় আসলেন, আগামীকাল আপনার ফ্লাইট। আবার আসবো। কবে আগে আসবো, আর কবে দেখা হবে? মন খারাপ করিস না, এরপর যখন আসবো তোদের দুজনকে নেয়ার ব্যবস্থা করে আসবো। ভাই আমার গ্রামে থাকতেই ভালো লাগে। সেটা তো জানি, জন্য তোমাকে যত দেখি তত আশ্চর্য হই। আচ্ছা চলো, কাকা কাকির কাছে বিদায় নিতে হবে। কাল দুপুরবেলা ভাইয়ার ফ্লাইট, কালকে আমি তোর সাথে চলে যাব। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি ভোরবেলা আসো, আজানের আগে। আর কোথায় আসতে হবে আমাকে টেক্সটে জানিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। রাখি, হ্যাঁ? কেউ যদি দেখে ফেলে আবার ঝামেলা হয়ে যাবে। কিছু কইবে বৌমা? এই বাবাগুলো আপনার কাছে রাখে। কেন? অনেকদিন তো পড়লাম, আমার যখন লাগবে আপনার কাছ থেকে চেয়ে নেবো। মা, মাঝে মধ্যে কিন্তু আমার থেকে নিয়ে বেলাগুলো পড়বা তুমি। রাখিব ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না। এতক্ষণ লাগে তোমার আসতে না? আমি কতক্ষণ ধরে মশার কামড় খাইতেছি জানো? আসো। তুমি আমার সাথে একটু কথা বলো ভালো করে, কতদিন পরে তোমাকে দেখি। দেখবা দেরি হয়ে যাইতেছে, চলো। আরে চলো না, ই থাকলা একটা ব্যাগ ডেটের জায়গা। আর ওই বলদটা, ওর সাথে তোমার আবার কিছু হয়টাই নাই তো? সুমন, আমি যাই। যাই মানে কই যাও? আমি অজয় পাড়াগার মায়ের পড়ে গেছি। আমি এই মুহূর্তে খুব ভালোভাবে বুঝতে পারছি তোর মতো একদম একটা কমপ্লিকেটেড মানুষের সাথে আমি থাকতে পারবো না। ঘুম থেকে সবাই উঠার আগে আমি যাই। তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না।